আসসালামু আলাইকুম। আমি সকালে আসছিলাম আমাদের এই বিলে। বিলে এসে দেখি মাছগুলা জাগছে। আর মাছগুলা জাগার পরে আমার কিছু তো করা দরকার। এইগুলা কিন্তু আমি বাজারে গেলাম। বাজার থেকে আমি কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম আমাদের এই বিলে দেওয়ার জন্য। সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আমি কি নিয়ে আসলাম। তো বাজার থেকে আমি কিছু জুইলাইট নিয়ে আসলাম। জুইলাইট কাদার গ্যাস, অ্যামোনিয়া গ্যাস এগুলা উঠাতে কিন্তু অনেক সহযোগিতা করে। আর এগুলো দেওয়া দরকার প্রতি 15 দিন 1 মাস পর পর। শুধু আপনি জুইলাইট ব্যবহার করেন তাহলে অনেকটাই কিন্তু পুকুরের পরিবেশটা ভালো হবে, নোংরা হবে না, পরিবেশ দূষিত হবে না, মাছগুলো ভালো থাকবে। আর এগুলো করার দরকার। আপনারা চুনের সাথে সাথে কিন্তু জুইলাইট ব্যবহার করতে পারেন। আর জুইলাইটের গুণাগুণ কিন্তু অনেকটা ভালো। জুইলাইট গ্যাস থেকে আপনার পুকুর মুক্ত করবে। আর এই জন্যে কিন্তু জুইলাইটটা আমি সবচাইতে বেশি পছন্দ করি। জুইলাইট এমন একটা জিনিস, সেটা পুকুরের পরিবেশটা এত সুন্দর রাখে যা কল্পনার বাইরে। আপনারা যাদের পুকুরে মাছ জাগে, মাছ ভেসে বেড়ায়, তারা কিন্তু জানেন যে মাছের রেজাল্টটা কীরকম হবে। রেজাল্টটা কিন্তু অতটা ভালো হবে না। মাছ জাগলে মাছের রেজাল্টটা কিন্তু ভালো হয় না। এই জন্য সবচাইতে বড় ঔষধ হচ্ছে জুইলাইট। অথবা আপনি যদি সে পুকুরের কাদাগুলা যদি আপনি ঘেঁটে দিতে পারেন, নাড়া দিতে পারেন, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে পুকুরের জন্য। গোটা বিল কিন্তু আমি করছিলাম, ঘোড়া দিয়ে টানা দিছিলাম, তারপরেও কিন্তু আমার সমস্যাটা সমাধান হয়নি। এই জন্যই কিন্তু আমি জুইলাইটটা ব্যবহার করতেছি। আর এই বিষয়গুলো কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করছি। জুইলাইটটা আমি পুরো পুকুর ছিটাবো। আর এই ছিটানোর ফলে আমাদের কাদার গ্যাস যেটা আছে সেটা কিন্তু উঠে যাবে। আর কোনো দিনও মাছগুলা জাগবে না। আমি 3টা প্রোডাক্ট নিয়ে এসেছি। একটা জুইলাইট, 2টা উপন্যাসক, 3 নম্বরে হবে জীবাণুনাশক। আমি এই 3টা জিনিস কিন্তু ব্যবহার করতেছি আমার বিলের পরিবেশ ঠিক রাখার জন্য। যেহেতু বিল অনেক জঙ্গল আছে বিলে, এজন্য পরিবেশ মানে ঘন ঘন দূষিত হয়। তারপরও কি করবেন, করার কিছু নাই। এই পরিবেশগুলা রক্ষা করতে কিন্তু এই জিনিসগুলার অনেক কার্যকারিতা। তো আপনারা যে কোনো ব্র্যান্ডের জীবাণুনাশক, কুকুরনাশক এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। জুইলাইট আপনারা যে কোনো কোম্পানির গুলার ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করলে কিন্তু অনেক সুবিধা আর অনেকটাই ভালো। যাই হচ্ছে এই জিনিসগুলো ব্যবহার করছে ঠিক সেই বুঝতে পারবে যে হচ্ছে এর গুণাগুণ কীরকম। তো আমি পুরো বিলটাতে আমি ছিটা দিব ঠিকভাবে। ছিটানোর ফলে আমার পরিবেশটা ভালো হয়ে যাবে। কালকে থেকে আর মাছ না জাগারই কথা। তবে শুধু মাছই জাগে নাই, আরও অনেকটাই ক্ষতি হয়েছে। মাছ কিছু মারাও গেছে, আমি আপনাদেরকে দেখাবো। মাছটাও মারা গেছে আমাদের। তো এই জন্য কিন্তু আমি দ্রুত এই কাজগুলো করতেছি। সুন্দর করে আমি পুকুরের পরিবেশটা ঠিক রাখার চেষ্টা করতেছি। কিছু খাবার বেঁধে দিয়েছিলাম, দেখতেছি না মাছগুলা খাইছে। আর অ্যামোনিয়া গ্যাস এগুলো না উঠলে অতটা খায় না। তারপরেও দেখতেছি যে মাছগুলা খাইছে। মাছগুলার খাদ্য আর নাই। আমি মূলত খাবার এভাবেই দিয়ে থাকি। আমি নেটে বান্ধে বান্ধে খাবার দিই মূলত করে। যেহেতু আমার বড় জায়গা, এই জন্যই কিন্তু আমি এভাবে খাবার দিতে পারি না। এগুলো বিলে যদি ঠিকমতো পরিচর্যা যদি আপনি করেন তাহলে কিন্তু খাবার ছাড়াই কিন্তু মাছ চাষ করা সম্ভব। এটা অতটা খাবার লাগে না, কারণ অনেক কিছুই প্রকৃতির মাঝে থাকে, সেগুলো মাছই খায়। তো আমরা কিন্তু এই মূলতেই এই বিলগুলা চাষ করি। আমি না, এখানে কিন্তু অনেকগুলা বিল আমরা চাষ করে থাকি। প্রায় 4-5টা বিল এভাবে চাষ করা হয়।
তো একজনা একভাবে চাষ করে। এই জন্যই কিন্তু আমার মনে হলো যে এই জিনিসগুলা আপনাদের মাঝে শেয়ার করা দরকার। এই জন্যই কিন্তু আমি শেয়ার করতেছি। এই দেখতেছেন কত বড় একটা জায়গা, আর এই জায়গাটার মধ্যে যদি মাছ ঠিকঠাক পালন করতে পারেন অবশ্যই সফলতার মুকুট পাবেন বা দেখতে পাবেন। তো সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস মাছ টিকে রাখতে হবে, মাছ বাঁচায় রাখতে হবে। আর এই বাঁচায় রাখার জন্যই কিন্তু এই জিনিসগুলা ব্যবহার করা লাগে। আর আপনারা কে কী মনে করবেন আমি জানি না, তবে আমার কাছে এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক 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 ভালো। কারণ এগুলাতে অনেক শান্তি পাওয়া যায়, অনেক ভরসা পাওয়া যায়। তারপরেও নিজে একটু কষ্ট করতে হয়, দেখতে হয় যে কীরকম গ্যাস হয়েছে, কীরকম পানি ভালো আছে। এই পরিচর্যা শুধু নিজে করেন তাহলে কিন্তু অবশ্যই রেজাল্টটা ভালো আসবে ইনশাল্লাহ। তো এভাবেই কিন্তু আমি এগুলা চাষ করে থাকি। জুইলাইট দেওয়া শেষ, আমি ঘুরে ঘুরে দেখতেছি যে কোথায় কি হচ্ছে বা কোথায় কি আছে। আমি চারিদিক সুন্দর করে দেখতেছি, আর দেখতে দেখতেই কিন্তু একটা মাছ আমার চোখে পড়ে গেল, যে মাছটা মারা গেছে। মূলত এই মাছটা মরছে গ্যাসের কারণেই, আর অন্য কিছু কারণে কিন্তু মাছটা মরে নাই।